দেখো পিআরবি যে অ্যান্সার কিটা দিয়েছে রিসেন্ট, ওটাতে এই কোয়েশ্চেনটা কাউন্টেই করে না, কিন্তু যারা করেছিল তাদের কত সময়টা গেল। ঠিক আছে, দেখো এরকম কোয়েশ্চেন থাকলে দেখো যেহেতু কাটাকাটি যাচ্ছে, দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য কেটে নেবে। ঠিক আছে, আরও দেখো এটা চলে যাবে 13 দিয়ে, 13 8 104, তাহলে 8, আর এটা 13 11 143, তাহলে 11, আর এটা 13 7। ঠিক আছে, তাহলে এ বি সি, এদের শেয়ারটা লেখো। এ হচ্ছে 8, ঠিক আছে, আর বি হচ্ছে 11, আর সি হচ্ছে 7। এবার কি বলেছে, এ এবং বি একত্রে একটি ব্যবসা শুরু করার সময় মূলধন হিসাবে এত টাকা বিনিয়োগ করে। তাহলে 1 বছর, এদেরগুলো খেটেছিল 1 বছর করে। আর এই সি 4 মাস বাদে সি, মানে সি এরটা খেটেছিল 8 মাস। ঠিক আছে, কাটাকাটি করে নাও। 4 3, এটাও 4 3, এটা 4 2, আর কাটছে কিছু দেখো তো, আর কিছু কাটছে না। তাহলে 8 3 24 ইজ টু 33 ইজ টু 14। মোট লাভের পরিমাণ 11,360 টাকা হয়, তবে সি এর লভ্যাংশ কত? তাহলে 4 3 7 আর 4 11, যোগ করে নাও, টোটাল 11, আর 3 2 5 1 6, তাহলে 61-র ভ্যালু 11360। একের ভ্যালু কত হবে? আশা করি এটা 160 হবে, কারণ লাস্টে 6 আছে, মানে 10 দিয়ে করলে তো 610 হচ্ছে, 15 দিয়ে করলে 900 হচ্ছে, মানে 16 দিয়েই আশা করি চলে যাবে। ঠিক আছে, এভাবে আন্দাজ করবে, তাহলে একটু সময়টা বেঁচে যাবে। এবার আমাদের কি জানতে চেয়েছে বলো তো? সি এর লভ্যাংশ, সি হচ্ছে 14, তাহলে 14-র ভ্যালু বার করে নাও, 160 গুণিত 14, তাহলে গুণ করে নাও, 14 14 196, 14 15 210, 14 16 224, তাহলে 2 2 4 আর একটা 0, তাহলে হচ্ছে সি অপশান রাইট উত্তর।